হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু বেগুন দিয়ে একটা মশলাদার চটপটা তরকারি রেসিপি নিয়ে এসেছি। ভাত রুটি সব কিছুর সাথে এই তরকারিটি সার্ভ করতে পারেন। বানানো খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো কিভাবে তৈরি করা হয় এই আলু বেগুনের মশলাদার চটপটার তরকারি, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই আলু বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য আলু বেগুনটাকে আগেই ধুয়ে কেটে রেখেছি। বেগুনগুলোকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটেছি। দেখুন ঠিক এরকমভাবে বেগুনগুলো কাটবেন। যদি বেগুন বেশি মোটা হয় তাহলে লম্বা করে 4 ভাগ কেটে তারপর এইভাবে টুকরো টুকরো করে নেবেন। আর নিয়েছি আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটেছি। আলু অবশ্যই ছোট করে কাটবেন, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় আর আলুটা কিন্তু গলতে একটু সময় নেই, তাই একটু আলুটা ছোট ছোট করে কাটবেন। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আগে আলুগুলো দিয়ে দিব। আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে অল্প হালকা করে আগে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, আলুটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা বেগুনগুলো পরে দিচ্ছি, কারণ বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই পরে দিচ্ছি। এখন আলু আর বেগুনটা একসাথে আবারও সুন্দর করে ভেজে নেব। আলু বেগুনগুলো আগে ভেজে নিলে সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। সো দেখুন বন্ধুরা, আলু বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে আলু বেগুনটা তুলে নেব। সো বন্ধুরা, আলু বেগুনটা তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নে, তারপর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে, একসাথে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিব। এখানে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা থেতো করে, আপনারা চাইলে আদা পেস্ট করেও দিতে পারেন। এখন 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট করে। টমেটোটাকে ভালো করে নেড়েচেড়ে কুক করে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণ নুন। দেখুন নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে একটু সময় কুক করে নেব। সো দেখুন বন্ধুরা, টমেটোটা কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল আলাদা হয়ে যায় ততক্ষণ অবধি কুক করব। মশলাটা যতটা ভালো করে কুক করবেন ততটাই কিন্তু রেসিপিটি খেতে দারুণ লাগবে। সো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ জলটা প্রায় 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। জলটা এর জন্য অ্যাড করা হয়েছে যাতে যখন সবজিগুলো অ্যাড করব যাতে সুন্দর করে সবজির গায়ে মশলাটা লেগে যায়। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু বেগুনগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দর সবজির গায়ে লেগে গেছে আর আলু দেখুন সুন্দর গলে গেছে। এখন এর মধ্যে লাস্ট অ্যাড করে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু রেসিপিটি টেস্ট আর একটু বেড়ে যাবে, অবশ্যই দেবেন। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার আলু বেগুনের মশলাদার সবজি। এখন সবজিটা একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। এই সবজিটা কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে সার্ভ করতে পারেন, সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আর আমি এই রেসিপিটি কিন্তু একদম নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন যদি আপনারা খেতে চান। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।